নমস্কার সাথীয় জিওপলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, পৃথিবীর সমস্ত দেশের নজর ওই ঐতিহাসিক মুহূর্তের দিকে ছিল যা বিগত কয়েক দশক ধরে পৃথিবীর মানুষ অপেক্ষা করছিল। বস্তুতপক্ষে ভারত তা করে দেখালো। ইউএনের জেনারেল অ্যাসেম্বলিতে ভারত এমন কিছু করে বসলো যা বিশ্বের 146টি দেশ তাদের তারিফ করতে লাগলো। এই 146টিরও বেশি দেশের তারিফ অর্থাৎ ভোটিং অর্থাৎ সমর্থন কিন্তু সাধারণ জিনিস নয়, যা বিশ্বমঞ্চে ভারতকে ভবিষ্যৎ শক্তিশালী ও বিশ্ব ইতিহাস ও রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার মতো ক্ষমতা প্রদান করে। একবার ভাবুন তো, পৃথিবীর 190টি দেশের মধ্যে 146টিরও বেশি দেশের সমর্থন যখন ভারত পেল, তখন সাধারণ অ্যাসেম্বলি কক্ষের মধ্যে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতের জন্য। সে সময় ভারতের কূটনৈতিক ক্ষমতা, শক্তিশালী লিডারশিপ, আর্থিক বিকাশ যেন ওই কক্ষের মধ্যে কোনায় কোনায় থেকে আসছিল। আর ঠিক এই মুহূর্তটা ভারতবাসীর জন্য ছিল অতি গৌরবময়। দর্শক বন্ধু, ভারত ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ এবং ভেটো পাওয়ারের বিল এর পক্ষে 146টি দেশের সমর্থন পেয়ে বিল পাশ করায়। আর যেটা সবথেকে আশ্চর্যজনক বিষয় সেটি হলো, এই ভেটো পাওয়ার নিয়ে যে দেশটি বারবার ভারতের বিরোধিতা করে এসেছে, ভারতের পড়শি সেই চীন, ভারতের সমর্থনে কিন্তু ভোট দিয়েছে। কিন্তু এই যে শুধু ভোটিং পর্যন্ত সীমাবদ্ধ ছিল তাই নয়, আসল খেলা শুরু হলো যখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের প্রতিনিধি দল ভারতের পক্ষ থেকে স্পিচ দিতে উঠল। তিনি সমস্ত বিশ্বকে জানালেন, ভারত শুধুমাত্র ভারতের জন্য নয়, ভারত আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং উন্নয়নশীল সমস্ত দেশের আওয়াজ ও মুখ। এটাই ভারতের আসল শক্তি এবং আসল পরিচয়। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল, এমনকি চীনও ভারতের সমর্থনে ভোট দেয়। কিন্তু সমস্ত ঘটনার একটা ভিলেন চরিত্র অবশ্যই থাকে, আর এদিন ভারতের জন্য এই ভিলেন চরিত্রে অভিনয় করেছিল তুর্কি এবং সৌদি আরব। তারা এই বিলে ভারতের পক্ষে সমর্থন করেনি, কিন্তু 146টি দেশের কাছে এই দুটি নগণ্য দেশের আওয়াজ ছিল অতি সামান্য। তাদের আওয়াজ শোনার মতো কোনো দেশই ছিল না, কেউই ছিল না বললেই চলে। এমনকি তুর্কির প্রতিনিধি পেশ হওয়া বিলটি সকলের সামনে ছিঁড়ে ফেলে এবং টেবিল থপথপিয়ে আওয়াজ করে, কিন্তু কেউই তাতে কর্ণপাত করেন না। আর আশ্চর্যজনকভাবে চীন এই বিলের সমর্থন করে জানিয়েছে, ভারত এশিয়ার আওয়াজ এবং ভারত বিনা ইউএন অপূরণীয়, অর্থাৎ ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের অবশ্যই প্রয়োজন আছে। একবার ভাবুন তো, ভারতের বিরোধী দেশ যদি ভারতের পক্ষে ভোট দেয়, তাহলে বর্তমান ভারত তার বিদেশ নীতিটা কতটা পরিবর্তন আনতে পেরেছে। যাই হোক, দেখে নেওয়া যাক ভেটো পাওয়ার কি। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, ইউএন সিকিউরিটি কাউন্সিলের মোট 15 জন সদস্য দেশ আছে। এর মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য পদের দেশ আছে। প্রথমে দেখে নেওয়া যাক স্থায়ী সদস্য পদের 5 জন দেশকে। স্থায়ী সদস্য পদে আছে চীন, রাশিয়া, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে, ফ্রান্স ও ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এছাড়া আদার্স যে 10টি অস্থায়ী সদস্য পদের দেশ আছে, তারা 2 বছরের জন্য এই সদস্য পদে নির্বাচিত হয়। ভারত এই অস্থায়ী সদস্য পদের সদস্য ছিল 2021 ও 22 সালের জন্য। এই যে 5 জন স্থায়ী সদস্য আছে, তাদের একটা আলাদা ক্ষমতা ও পাওয়ার আছে, সেটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে আসা যে কোনো বিলের বিরুদ্ধে ভেটো অর্থাৎ প্রস্তাব খারিজ করার অধিকার এদের আছে। মানে যদি কোনো বিল ইউএন সিকিউরিটি কাউন্সিলে আসে, তখন এই 5 সদস্যের প্রত্যেকেরই ভেটো দেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ ওই বিলকে রুখে দেওয়ার ক্ষমতা আছে। এর আগে অনেকবার ভারতের স্থায়ী সদস্য পদের জন্য আবেদন করা হয়, কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে চীন প্রতিবারই ভেটো প্রদান করে বিলকে খারিজ করে দেয়। ফলে ভারতের স্থায়ী সদস্য পদের আবেদন খারিজ হয়ে যায়, কিন্তু এবার চীন ভারতের পক্ষেই ভোট দান করে। ফলে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার রাস্তা প্রায় পরিষ্কার বলে মনে হয়। একবার ভেবে দেখুন তো, ভারত যদি একবার ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যপদ হতে পারে, অর্থাৎ ভেটো প্রদানের ক্ষমতা ভারতের হাতে থাকলে বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ভারতের নির্ণয় নেওয়ার ক্ষমতা থাকবে। সেটা তেল, গ্যাস, জলসম্পদ, খনিজ, বিভিন্ন দ্রব্যের উপর হতে পারে, বাণিজ্য কিংবা
সুরক্ষা নীতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আমেরিকা যদিও ভারতের উপর 100% ট্যারিফ লাগিয়েছে, তবুও তারা ভারতের দ্রুত অর্থনৈতিক অগ্রশীল ও বৈদেশিক নীতির সমর্থন নিয়ে ভারতের পক্ষে দাঁড়িয়েছে এবং রাশিয়া বরাবর ভারতের বন্ধুর মতো স্থায়ী সদস্য পদের জন্য ভারতের হয়ে কথা বলেছে। অন্যদিকে ইউকে ও ফ্রান্স দুটোই ভারতের মিত্র দেশ। দুই দেশের সাথেই ভারতের তাগড়া অর্থনৈতিক সমঝোতা ও বৈদেশিক নীতি, বাণিজ্যিক আদান প্রদান অনেকটাই মজবুত। তাই তারাও ভারতের পক্ষে সমর্থন করে বলেছে সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্য বানানোর জন্য এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার জন্য। এটা পরিষ্কার যে জাতিসংঘের 5 স্থায়ী সদস্যদের মধ্যে ভারতের বিরোধিতা করার মতো কোনো দেশ নেই। দর্শক বন্ধু, ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদ এবং ভেটো প্রদানের ক্ষমতা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন।